এই যে বাড়ির ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা সাধারণ কেউ তোলেনি, এটা আসলে পুলিশ তুলেছিল। আর এই ছবিটাকে ওরা ইন্টারনেটে ছাড়তে বাধ্য হয়েছে যে এটা একটা হন্টেড হাউস, প্লিজ এর থেকে দূরে থাকুন। এই বাড়িটাকে শুদ্ধ করার জন্য প্রিস্টও প্রচুর চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। আর মিডিয়াও এই বাড়িটার পেছনে ছিল, তাই অনেক অদ্ভুত ছবি আছে। তো এমন কি হয়েছিল এই বাড়িতে? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ভুতুড়ে স্টোরিজ। এখানে আমরা তোমাদের পাঠানো সব থেকে ভয়ঙ্কর ক্রিপি যেসব হরর স্টোরি আছে সেগুলোই আমি এখানে শোনাই। তো বেশি দেরি না করে আজকের যে স্টোরিটা সেটা শুরু করছি। আজকের যে স্টোরিটা আছে এটা কোনো সাধারণ স্টোরি নয়। এই বাড়িটায় আসলে কি কি হয়েছিল সেগুলো পুরো রিয়েল লাইফ সব প্রুফ আছে, এমনকি যাদের বাড়িতে এই ঘটনাটা ঘটেছিল বা যাদের সাথে এই ঘটনাটা ঘটেছিল তাদেরও ইন্টারভিউ আছে। তো যা যা প্রুফ আছে আমি এই ভিডিওতে সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো বেশি দেরি না করে আজকের যে স্টোরি সেটা শুরু করছি। আমেরিকার ইন্ডিয়ানা নামে একটা জায়গা ছিল, যে জায়গাটায় একটা ফেমাস বাড়ি আছে, যে বাড়িটার ছবি হয়তো আমরা প্রায় সবাই ইন্টারনেটে দেখেছি। আর ছবিটা ফার্স্ট আমি যখন দেখেছিলাম আমি ভেবেছিলাম এটা কোনো এডিটেড ছবি, কিন্তু তারপরে যখন ওটা জানতে পারি যে আসলে ওর পেছনে কি স্টোরি আছে, এটার থেকে ক্রিপি হয়তো আর কখনো কোনো ছবি দেখে মনে হবে না। কারণ এই যে ছবিটা দেখাচ্ছে নর্মাল কেউ তোলেনি, পুলিশ নিজে তুলেছে আর সেটাকে ইন্টারনেটে ছেড়েছে। এই যে স্টোরিটা, এটা এখনো পর্যন্ত আনসলভড আছে, কারণ এটার পেছনে পুলিশও পড়েছিল, এটা সলভ করার জন্য চার্চের প্রিস্টও ছিল, এমনকি মিডিয়াও ছিল, কিন্তু কেউ এটাকে সলভ করতে পারেনি যে আসলে এই বাড়িটাকে ঘিরে কি হচ্ছিল। 2011 সালে অ্যামন্স নামে একটা ফ্যামিলি একটা বাড়ি কেনে। ওদের বাড়িতে মেন 5 জন সদস্য ছিল। যে মেয়েটা, তার ডিভোর্স হয়ে গেছিল, তো সে তার 3টে ছেলে মেয়ে আর তার মা, মানে মেয়েটার মা, এরা 5 জন মিলে ওই বাড়িটাই শিফট করে মেয়েটার কাজের জন্য। তো 2011 সালের নভেম্বরের দিকে ওরা শিফট হয়। শিফট হওয়ার প্রায় 3-4 দিন পরে মেয়েটার মা ছিল, উনি রাতের বেলা প্রায় টাইম শব্দ পেতেন। ঘরের নিচে একটা স্টোর রুম টাইপের ছিল, তো এই স্টোর রুম থেকে কিছু একটা আওয়াজ আসে। মনে হতো যেন যে দরজাটা আছে স্টোর রুমের, সেই দরজার কাছে এসে কেউ শ্বাস ফেলছে। ওই পর্যন্তই আসছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে আর তারপরে ওখান থেকে আবার চলে যায়। তবে মনের ভুল ভেবে, নতুন জায়গায় এসছি তো হয়তো একটা গা ছমছম হচ্ছে এরকম ভেবে ওর কোনো কথা বলেনি। প্রায় 1 সপ্তাহ কাটে। 1 সপ্তাহ যাওয়ার পর যখন ওই অ্যামন্স কাজের জন্য বাড়ি থেকে বেরোয়, দেখে মাছি বাড়ির চারদিকে ভরে আছে। আর একটু আর 2 মাছি নয়, প্রচুর মাছি। এবারে ভাবে হয়তো আশেপাশে কোনো কিছু আছে যেটার জন্য হয়তো এত মাছি এসছে, কিন্তু তার আরো 2-3 দিন পর এতটা পরিমাণে মাছি ওদের বাড়িতে আসে যে পুরো বাড়িটাকে ঢেকে দেয়। তো ওরা কি করে, আশেপাশে জিজ্ঞাসা করে, তো আশেপাশে বলে না এরকম ঘটনা তো কখনো হয়নি। তো ওরা আর অতটা খেয়াল দেয় না। তারপর ও এমন আবার ওর কাজে চলে যায়। আর বাড়িতে 3টে বাচ্চা তো আছেই। তো 3টে বাচ্চা প্রথমে নর্মাল ছিল, তোর পড়াশোনা করতো, স্কুল যেত, খেলাধুলা করতো বাচ্চাদের সাথে। কিন্তু এই বাড়িতে আসার পর থেকে ওদের মধ্যে একটা হিউজ চেঞ্জ আসে। না ওরা বাইরে খেলতে যেত, না স্কুল যেত, না খাওয়া দাওয়া ঠিক করে করতো। কি খাওয়া দাওয়া শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছিল বাচ্চাগুলো। এবার 3টে বাচ্চা ঘরের মধ্যেই থাকতো, এমন ভাবে যে নতুন জায়গায় এসেছে তার জন্য হয়তো প্রবলেমটা হচ্ছে, কদিন পর ঠিক হয়ে যাবে। কিন্তু ও তো বাড়ি থাকতো না। ওর মা দেখছে একদিন যে বাচ্চাগুলো খুব ঘরে আওয়াজ করছে। যখন ঘরে যায় তখন গিয়ে দেখে বাচ্চাগুলো নিজেদের মধ্যেই এতটা পরিমাণে ঝামেলা করছে যে বাচ্চাগুলো নিজেদের গায়ে আঘাতের মানে দাগ ফুটে উঠেছে। ওর মা কি করে, 2টো বাচ্চাকে বাইরে নিয়ে চলে আসে আর একজনকেই ঘরে রাখে। 2জনকে বাইরে আনার পর দেখে ঘরে এখনো আওয়াজ হচ্ছে। তো শেষে উনি কি করবেন, গিয়ে দেখেন যে কি করছে। দেখছে ওই বাচ্চাটা একা একা উড়ে উড়ে এদিক ওদিক ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছে। এটা তো হলো, এটা দেখার পর ওনার মা কি করবেন বুঝতে পারছেন না। এমনস বাড়ি আসে আর তারপর এইসব কথা বলে। তো ওনারা বুঝতে পারছিলেন না যে এই বাড়িতে আসার পর থেকে হঠাৎ কি করে এইসব হচ্ছে। আশেপাশে যারা ছিল তারা কি করে, এইসব জানার পর সাথে সাথে যে চাইল্ড প্রোটেকশন এজেন্সি আছে তাদেরকে জানিয়ে দেয়। আর আমেরিকাতে এটা খুব স্ট্রিক্ট বাচ্চাদের জন্য। সাথে সাথে জানানোতে একজন ওই চাইল্ড প্রোটেক্টর থেকে একজন আসে, এসে এবারে ওদের বাড়িতে দেখে যে কি হচ্ছে, কি হয়েছে সেগুলো তো বলেছে, কিন্তু তাও যেহেতু বাচ্চাদের গায়ে এতটা পরিমাণে দাগ ছিল, যেটার জন্য ওরা ভাবে যে হয়তো ওর মা দিদা মিলেই হয়তো ওকে মারছে, যেটার জন্য ওরা কি করে বাচ্চাগুলোকে নিয়ে ওদের অফিসে যায়। তো ওর মা আর দিদাও গেছিল। এবারে ওখানে বাচ্চাগুলো তো কোনো কথাই বলছিল না, যেটার জন্য ওরা একটা সাইক্রেটিস্ট ডাকে যে কি ব্যাপার হচ্ছে, যাতে কথা বলে। 3টে বাচ্চা এক জায়গায় বসেছিল। হঠাৎ করে একটা বাচ্চা ওর দিদার দিকে ছুটে আসে, আর যেটা দেখে ওর দিদা নিজেই ওর দিকে, বাচ্চাটার দিকে ছুটে যাচ্ছে। তারপরে দেখে যে
দিদা সে বাচ্চাটাকে একদম এরম ভাবে ধরে আর ধরে বলে তুমি যে সে নও তুমি, যেটাই বাচ্চাটা বলে আমি অন্য কেউ, বলে ওর পা দিয়ে পেছনের দেয়ালে উঠতে শুরু করে, ওপরের দিকে উঠলো আর তারপরে ঝাঁপ মারলো। যেহেতু এটা পুরো একটা গ্রুপের সামনে হয়েছে, চাইল্ড প্রোটেক্টর যে অফিসাররা আছে তাদের সামনে হয়েছে, তো এসব দেখার পর ওদেরকে বাড়ি যেতে বলে। আর যে চাইল্ড প্রোটেক্টর যারা ছিল তারা পুলিশকে জানায়। এবার পুলিশ এসে এবারে তোর ওই যে নিচের যে স্টোর রুমটা ছিল সেখানে যায়, কারণ ওর দিদা বলল যে নিচে এরম ভাবে মনে হয় যে কেউ একজন আসে আমাদের বাড়িতে, কিন্তু আমরা বুঝতে পারি না যে কে। তাই এবারে যখন স্টোর রুমটা খোলে ওরা ঠিক করে যে পুরো ভিডিও করবে আর রেকর্ড করবে যে কি হচ্ছে। তো ওরা রেকর্ড করতে করতে নিচের দিকে নামে, দেখে পুরো স্টোর রুমটা ধুলোতে পড়ে আছে। তা যখন জিজ্ঞাসা করে যে তোমরা কি স্টোর রুমটা কখনো পরিষ্কার করনি, তাও এমন স্যার ওর মা বলে যে আমরা পরিষ্কার করব কখন, আমরা তো সবে এখানে এসেছি, আর আসার পরেই এইসব হতে শুরু করেছে। তো যেটাই ওরা নিচের দিকে নামে, নিচের দিকে যখন নামে তখন দেখে পুরো ঘরটা ধুলো হয়ে আছে, কিন্তু চারদিকে কোনো প্রবলেম নেই। কিন্তু একটা জিনিস ওরা দেখে, ফুরিয়ে গেলে যে মোমবাতির এগুলো পড়ে না, মানে একটা মোমবাতি ফুরিয়ে গেল, ফুরিয়ে গেলে যে তলাটা পড়ে থাকে, হ্যাঁ ওই গলা মোমবাতিটা এমন ভাবে একটা সার্কেল করে আছে, মনে হচ্ছে যেন এখানে কোনো রিচুয়াল হয়েছে। ওটা দেখার পরে চারদিকে ওরা পুরো ভিডিও করে, রুমে ওই মোমবাতি ছাড়া কিন্তু আর কিছু নেই, পুরো ধুলো। তবে নিচটা তোর কাঠের বাড়ি যেহেতু, আর নিচটা মেজ করা ছিল সিমেন্ট দিয়ে, চারদিক দেখে কিছু প্রবলেম নেই, কিন্তু যখন ওই সিঁড়ির তলাটা দেখে ওই তলাটা মাটি। এবারে এটা দেখে ওদের কেমন সন্দেহ হয় যে ব্যাপারটা কি হলো, কিন্তু প্রথমে ওরা তো যেহেতু নতুন বাড়িতে এসছে, বাড়িটা কিনেছে, তো ওরা এই ব্যাপারে কিছুই জানে না। ওরা কি করে সব ভিডিও করে নিয়ে চলে যায়। ভিডিও ফুটেজগুলো যখন চেক করে তখন দেখে যে ওরা যখন ভিডিও করতে করতে ওই স্টোর রুমটা খোলে আর নিচের দিকে নামতে যায়, তখন দেখে ওখানে একটা ধোঁয়ার মতো কিছু একটা ওই ভিডিও ক্যামেরাতে রেকর্ড হয়েছে। আর যে ধোঁয়াটা, ওটা যখন জুম করে দেখে, দেখে যে ওটা একটা কিছুটা একটা শেপ নিয়ে আছে, অথচ ওরা যখন সামনে যাচ্ছিল, মানে সামনে যখন স্টোর রুমে ঢুকছিল তখন কিন্তু কিছু ছিল না, ওরা সামনে থেকে কিছুই দেখতে পায়নি, কিন্তু ক্যামেরাতে ধরা পড়েছে। এরপরে যখন ওরা সাউন্ডটাই দেখে, ওদের কথার মাঝখানে দুবার কেউ হে হে বলেছে, অথচ ওদের ছাড়া আর ওখানে কেউ ছিল না, ওরা কাউকেই দেখতে পায়নি, অথচ এই দুটো ওয়ার্ড ওই পুরো ভিডিওটার মধ্যে ছিল। আর বাচ্চাগুলোর সাথে এরকম হচ্ছিল, এই সব দেখে ওদের পাশেই একজন থাকতো যে বলে যে পাশে চার্চ আছে, তো এইসব জিনিস হচ্ছে যখন, একবার চার্চের প্রিস্টকে ডেকে আনো যে কি হচ্ছে দেখো। এরপরে যখন চার্চের প্রিস্টকে ডেকে আনে, তখন উনি আসাতেই বাথরুমের যে লাইটটা ছিল সেটা বারবার অন অফ হতে শুরু করে। উনি এটা দেখে বলেন যে আপনাদের কি লাইটটা খারাপ আছে, তো বলছেন না আমাদের লাইট তো ঠিক আছে। উনি এবারে যখন ঘরের চারদিকে ঘুরছিলেন তখন দেখে পাশে একটা জানলা ছিল, বাট ওই জানলাটায় একটা লিকুইড টাইপের কোনো পদার্থ জানলা থেকে অনবরত গলছিল, মানে পড়ছিল জানলার ওপর থেকে, যেটা ওরা ভাবে যে হয়তো ওপরে কোনো পাইপ দেওয়া আছে, সেটা ফেটে হয়তো কিছু পড়ছে, কিন্তু লিকুইডটা এমনই ছিল যে নর্মালি পাইপ থেকে ফাটার কিছু নয়, আর ওই জায়গাটা কোনো পাইপই নেই, নর্মালি জানলার যে মাথাটা সেটা থেকে কন্টিনিউয়াস পড়ছে, অথচ বাইরে কোনো বৃষ্টি বা কিছুই হচ্ছে না। না বাইরে কিছু নেই, ছাদে কিছু নেই, জানলার মাথা থেকেই পড়ছে। এবার জানলার মাথা থেকে যেহেতু পড়ছে, ওরা এবার ভালো করে জিনিসটা দেখার চেষ্টা করে। এবার যখন ওইটা দেখছিল তখন নিচের দিকে হঠাৎ ওই প্রিস্টের চোখ যায় আর দেখে একটা পায়ের সাইজ, যে পায়ের সাইজটা নর্মালি আমাদের মানুষের পা যতটা লম্বা হতে পারে তার থেকে অনেকটাই বড়। প্রিস্ট কি করে সবার পাটা দেখে যে এরকম বড় পায়ের ছাপ কারোর আছে কিনা, হতে পারে কিনা, কিন্তু ওখানে এমন কেউ ছিল না যার পায়ের ছাপ ওটা ছিল। উনি পুরো বাড়িটা ঘুরে সাথে সাথে বাইরে আসেন আর ওদেরকে বলেন যে এই বাড়িতে শুধু একটা নয়, প্রায় 2000 ডেমনস, এখানে স্পিরিট এই বাড়িটাতে প্রেজেন্স আছে। এই বাড়িতে যদি কেউ আর বেশি দিন থাকে তবে সে মারাও যেতে পারে, কারণ আমাদের পক্ষে এটা সম্ভব নয় যে অতগুলো ডেমনসকে, অতগুলো স্পিরিটকে এই বাড়ি থেকে বের করা। তো সব থেকে ভালো হবে এই বাড়িটা ছেড়ে চলে যাওয়া। তার জন্য ওরা ভাড়াই থাকে আর প্রায় টাইম এসে বাড়িতে দেখে যে কি হচ্ছে না হচ্ছে। এবার পুলিশ যেদিন ইনভেস্টিগেশন করতে আবার আসে, সেই দিন আশেপাশের লোকদের জিজ্ঞাসা করে আচ্ছা তোমরা কি কাউকে এখানে দেখেছো, ওরা তো থাকে না, তো এখানে কাউকে কি এমন সন্দেহজনক মনে হয়েছে? তা বলছে কেন, এই বাড়িতে তো থাকে কেউ, রাতের বেলা লাইট জ্বলে, টিভি চলে, এমনকি চিমনি থেকে ধোঁয়াও বেরোয়, ঘরে আওয়াজ হয়, তো এটা কেউ নেই কি বলছেন? এবার পুলিশদের তো সন্দেহ হয় বাড়িতে অন্য কেউ এসে থাকছে।
এবার তার জন্য ওরা কি করে একটা ফোর্স নিয়ে আসে যে কোনো কিছু হলে যাতে ইয়ে হয়, তো ফোর্স আনে, কুকুরকে ভেতরে ঢোকায়, পুরো ঘর চারদিকে দেখে আসে, কিন্তু কেউ ছিল না বাড়িতে। এবারে এমনসটাও ছিল, ওরা দুজন আসে, বলে আমরা তো বাড়িতেই আসিনি, আমরা 1 সপ্তাহের ওপরে আমরা বাড়িতেই আসিনি। এবারে ওরা ভেতরে ঢুকেছে, বলছে আমরা যেমন ভাবে জিনিস রেখে গেছিলাম সেরকম ভাবেই আছে। অথচ আশেপাশে যারা থাকতো তারা বলছে যে এই বাড়িতে নাকি রাতের বেলা কেউ থাকে আর রাতের বেলা রান্নাও করে। এবারে ঘরের মধ্যে ঢোকে, ঘরের মধ্যে কোনো প্রবলেম ছিল না, ওরা নিচে যায়, নিচে যাওয়ার পরে যে জায়গাটা আসলে ওই সিঁড়ির তলাটা, যে জায়গাটা আসলে খোলা মাটি ছিল, তো এরপরে যখন ওরা দেখে যে মাটিটা ওরকম হালকা মনে হচ্ছে খোলা টাইপের, তো ওরা এবার মাটিটা খুঁড়তে শুরু করে। মাটি খোঁড়ার পর ওই মাটির মধ্যে থেকে ওরা একটা নন স্টিকের যে প্যান হয় না, প্যান বের করে, তারপরে ওখানে বাচ্চাদের জুতো ছিল। তারপরে আস্তে আস্তে মাটি খুঁড়তে খুঁড়তে দেখে যে মেয়েদের জামা প্যান্ট এইসব আছে। এইসব দেখার পর ওরা বুঝতে পারে যে এখানে হয়তো কেউ থাকতো বা থাকছে, যেটা বোঝা যাচ্ছে না। পুলিশ এবার নিজেদের যে ইয়েটা হয় যে আমরা এই ইনভেস্টিগেশন করে জানতে পেরেছি, সেই যে লিস্টটা ওরা পুরো অনলাইনে মানে সবার সামনে দেখিয়েছিল যে ওরা কি কি লিখেছিল। সেখানে ওরা পুরো লেখে যে আমরা এটা বুঝতে পারছি না যে আসলে মানুষ কেউ এখানে আছে না অন্য কিছু আছে, কারণ এত জিনিস আছে অথচ কাউকেই আমরা দেখতে পাচ্ছি না, বাড়ির সামনে সিসিটিভি লাগানো আছে। তো তারপর ওরা শেষবারের মতো বাড়ির বাইরে থেকে একটা ছবি তোলে, তখন তো পুরো ফ্রেশ ছিল, কিছুই বুঝতে পারছিল না। তারপর ওরা যখন দরজা বন্ধ করে দিয়ে আসবে, সেই জানলাটার দিকে ওদের চোখ পড়ে। যেখান থেকে ওইটা পড়ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে লিকুইডটা এখনো পড়ছে, কিন্তু লিকুইডটা পড়ছে যে কোত্থেকে পড়ছে ওরা কিছুই বুঝতে পারে না। তবে যে লিকুইডটা পড়ছে সেটা পড়েই যাচ্ছে, তো ভেসে যাবে তো যদি এত লিকুইড পড়ে, কিন্তু সেটাও হচ্ছে না। না, তলায় ঢুকে যাচ্ছে অথচ নিচ থেকে কোনো কিছু নেই। এবার লিকুইডটাই যখন হাত দেয়, জাস্ট যে পুলিশ অফিসারটা হাত দিয়েছিল তার হাতটা পুরো সাথে সাথে পুড়ে যায়। ওরা কিছুই বুঝতে পারেনি যে আসলে লিকুইডটা কি, কিসের লিকুইড বা কি ওটা পড়ছে, ওরা কিছুই বুঝতে পারে না। এবারে তারপর ওরা বাড়ি থেকে বেরিয়ে এসে পুরো বাড়িটার একটা ছবি তোলে আর তারপর চলে যায়। তবে এরপর এমনসটা ওখান থেকে বাড়ি থেকে চলে গেছিল, কারণ ওই বাড়িতে ওরা থাকতে পারছিল না, কারণ ওদের বাচ্চাদের কয়েকদিন পর হয়তো এরম ভাবে চলতে থাকলে ওরা মারা যেত, ওর বাচ্চাগুলো। পুলিশরা তো ইয়েতে যায়, আর তারপরে যখন ওই যে ছবিটা বাড়ির বাইরে থেকে যে ছবিটা তুলেছিল, সেই ছবিটা যখন দেখে যে যে জানলা দিয়ে লিকুইডটা পড়ছিল সেই জানলায় কয়েকটা ফিগার দাঁড়িয়ে আছে। এই ছবিটা ওরা দেখে জাস্ট অবাক যে এটা কি করে হতে পারে, পুলিশটা নিজে ছবিটাকে তুলেছে। তো এটার কোনো আর প্রুফ বা কিছু বলতে গেলে কিছুই নেই যে কে আসলে কি করছে। এখানে পুরোটাই বোঝা যাচ্ছে যে এখানে কোনো আনন্যাচারাল জিনিস হচ্ছে। তো এরপরে পুলিশও কেসটাকে ওখানেই বন্ধ করে দেয়, কারণ ওরাও কিছু পায়নি। আর তারপরে 2016 বা 17 দিকে ওই বাড়িটাকে পুরোটাকে ভেঙে দেওয়া হয়, ভেঙে দিয়ে ওর ওপরেই একটা বাড়ি বানানো হয়, যে বাড়িটাই কেউ থাকে না, জাস্ট হেরিটেজ হিসেবে, হন্টেড বাড়ি হিসেবে ওখানে ওটাকে রাখা আছে। সবাই এখন টুরিস্ট যারা আছে তারা দেখতে যায়, তবে বাড়ির মধ্যে ঢোকার কোনো ইয়ে নেই, ওটা এখন গভর্নমেন্টের আন্ডারে আছে। তোমরা যদি ভাবো যে এটা কোনো ট্রু স্টোরি নয়, তোমরা নিজেরাই গুগলে সার্চ করতে পারো, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এটা আসলে সত্যি নাকি মিথ্যা। তো স্টোরিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না, এরকম আরও স্টোরি নিয়ে আমরা আসবো। তো আজকে এই পর্যন্ত, সবাইকে টাটা।